হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এ দেখো মাঠের প্যান্ডেল একদম জানলা খোলা হয়ে গেছে আমাদের রান্নাঘরের, এখান থেকে সব কিছু দেখা যায়। তো যাই হোক, এখানে চা ফুটছে আর চা খেয়ে বেরিয়ে পড়লাম আমার বরের আদেশে পরোটা আনতে। এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম রাস্তার ধারে পরোটা, এই যে এখানে পরোটা, আলুর দম আর ঘুগনি। দোকান খুলতেই আমি হচ্ছি দাদার ফার্স্ট কাস্টমার, তো নিয়ে চলে যাই। তো চলো গিয়ে বরকে দিই টিফিন করতে, আর তারপরে যাবো আখিকে আনতে। এই যে পরোটা হাজির। তো এই যে আখিকে নিতে চলে এসেছি। আখির বাবার বাইকটা খারাপ, তাই এখন অতটা ভিতরে যাচ্ছে না, আমি সামনে থেকে এসে নিয়ে চলে যাচ্ছি, আর এখান থেকে ওরা চলে যাবে। আর এখানে আসার মানে হাতে মাটির কাপের 1 কাপ চা এই যে পেয়ে গেছি। তারপর আমি বেরিয়ে পড়েছি চিকেন আনতে। এই যে পিছনে কুকু কই, এই যে তো মামার বাড়ি থেকে মারা মাংস নিয়ে এসেছিলো, ওই মাংসই খাওয়া হয়েছে। মুরগি মাংস হয়নি এই সপ্তাহে, আর কালকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে। তো আমি যেহেতু খাসি মাংস খাই না, তো আমার খাওয়া হয়নি। ওই যাচ্ছি চিকেন আনতে, তো চলো যাওয়া যাক। তো এই যে রান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে কুহু আর আখিদের জন্য চিকেন স্টু, আর এখানে হচ্ছে আমাদের জন্য চিকেন কষা। মা কষা বসিয়েছিল, আমি একটু তোমাদের দেখাবার জন্য নাড়িয়ে দিচ্ছি। কি বড় বড় লেগ পিস রেখেছে দেখো। তো আমাদের আজকে মেনুতে ছিল ভাত, চিকেন কষা আর চিকেন স্টুও ছিল। রাজার যেহেতু একটু ঝাল মশলা কম খাওয়া খেতে বলেছে ডাক্তার, তাই ওকে 2 রকমই দেওয়া হয়েছে। আর এখানে এই যে আমার মনে আছে ভাত, ওল মাখা, চিকেন কষা, লেবু, আর সাথে পরে পেঁয়াজ নিয়েছিলাম। তো এইখানে দেখো বৃষ্টির জন্য এইভাবে তিরফল ঘিরে ঘিরে আমাদের এখানে কাজ হচ্ছে। আর তারপর বেরিয়ে পড়েছিলাম একটু নিউ মার্কেট যাবার উদ্দেশ্যে। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে 2:30 বেরিয়েছিলাম, আর সোনালি ওর কাজের জায়গা থেকে এসে পড়েছিল ময়দানের সামনে, দিয়ে ওখান থেকে আমরা মেট্রো ধরে চলে গেছিলাম হচ্ছে নিউ মার্কেট। আর আমাকে এসে এখানে প্রায় 1/2 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে ওর জন্য, মানে সোনালির জন্য। আমি কাছে এসে ফোন করেছি, আরও তারপর বেরিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে এতক্ষণ টাইম লেগে গেছে। তো এই যে এখানে মেট্রো, আর 1/2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আসছে। এই যে পিছনে হলুদ কুর্তি পরে। তো চলো যাওয়া যাক, মেট্রো ধরি। 3:30-এরটা আমরা পাইনি, ওটা মিস হয়ে গেছে। 3:45-এর মেট্রোর জন্য আমরা অপেক্ষা করছি। তো যাক, ফাইনালি মেট্রো এসে গেছে। আর মেট্রোর ভেতরটা দেখো কতটা লম্বা, এই যে দুদিকে অনেক লম্বা। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। रेल এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা তো চলো আমরা গঙ্গার নিচে দিয়ে পার করে ফেললাম। এবার চলে এসেছে মানে স্প্ল্যান্ডের কাছাকাছি। এবার আমরা নামবো। এই যে কোন দিকে গেট খুলবে সেটাই দেখছি, বাঁ দিকে না ডান দিকে। তো যাই হোক, তারপর একটা দিকে দাঁড়ালাম, কারণ দুদিকেই খুলবে। এটা নিয়ে আমরা 2বার উঠলাম আন্ডার ওয়াটার মেট্রোতে। 2বারই আমরা স্প্ল্যানেড যাওয়ার জন্যই উঠেছিলাম। আর তো চলো যাওয়া যাক। আর এত মানে নিচু, মানে প্রথম ধরো ময়দান থেকে তুমি স্প্ল্যানেড গেলে উঠতে হবে মানে 4 তলার সমান, মানে সিঁড়ি ভেঙে তোমাকে উঠতে হবে বা এসকেলেটার করে উঠতে হবে। আর আসার সময় তোমাকে নামতে হবে 4 তলার সমান, মানে এত গভীর, মানে এত ভিতর মাটির, মানে এতটা নিচে। তো দেখো ব্লু ওই যে পায়ের ছাপগুলো দেখছো, এগুলো হচ্ছে স্প্ল্যানেড যাওয়ার জন্য। আর ওইদিকে সবুজ ছাপগুলো দেখছো, ওইগুলো হচ্ছে ময়দান যাওয়ার জন্য রাস্তা, যাতে রাস্তার হোক গুলিয়ে না যায়। তো স্প্ল্যানেডে চলে এসেছি। এখানে আসার কারণ হচ্ছে সোনালি কিছু কুর্তি চেঞ্জ করার ছিল, সেই কারণেই। তো চলো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। আর কোনো ব্লগ বানাতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এরপর চলে যাচ্ছি আবার ময়দান। তো দেখো আসার সময় আমরা এসেছি ব্লু পায়ের ছাপ ধরে, যাচ্ছি সবুজ পায়ের ছাপ ধরে। তো এই যে দেখো কতটা নিচে। এবার আমরা নিচের দিকে নামছি। আসার সময় উপর দিকে উঠেছি, এবার নিচের দিকে নামছি। দেখো কতটা নিচে, মানে এসকেলেটটা আমি প্রথম দেখলাম যে এতটা উঁচু বা এতটা লম্বা এসকেলেটার হয়। তো চলো নামা যাক। আজকে ভিড়ও হয়েছিল। এরপর দেখি মেট্রোটা ধরতে পারি কিনা। Next station is Howrah Maidan. This train terminates here. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. কোন দিকে?
চলো আমাদের নিউ মার্কেট থেকে জামা তো চেঞ্জ করা হলো না, উল্টে আমরা সবাই আবার জামা কিনে নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে মেট্রো ময়দানের বাইরে, আমরা নিয়ে নিচ্ছি ঘুগনি। ঘুগনি খেয়ে এখান থেকে সোনালি চলে যাবে আবার ওর কাজের জায়গায়, আর আমি ফিরে যাব বাড়ি। তো সামনে এখানেই পেলাম ঘুগনিটা। আর অন্যদিন আমরা নিউ মার্কেট গেলে ওই বাদশা রেস্টুরেন্টে ঢুকি আর খাবার খেয়ে আসি, কিন্তু আজকে যেহেতু সোনালি কাজের জায়গা দিয়ে গেছে সেহেতু আমরা একদমই টাইম পাইনি। তো এই যে বাড়ি চলে এলাম আমি, আর এসে দেখি মা দুধ বসিয়ে দিয়ে নিচে গেছিলো, আর দুধের বাটির এই অবস্থা। এই যে নামিয়ে আমি দিলাম জলে চোবাতে, উহুতে দুধ ছিল, আর গ্যাস বসিয়ে ভুলে গেছে। আর তারপর বড়মশাইকে বললাম একটু মোমো খাবো, তার জন্য দেখো আমাদের সামনেই দোকান, এখান থেকে নিয়ে চলে এসেছি 2 রকমের মোমো। একটাতে আছে চিকেন স্টিম মোমো আর একটাতে আছে গন্ধরাজ মোমো। তো আমরা তো সাধারণত মোমো খেতে যাই বড়লতা পার্কের কাছে, মানে আমাদের বাড়ি থেকে 1/2 ঘন্টা দূরে, আর এটা একদম আমাদের কাছেরই রেস্টুরেন্ট, তাই এখান থেকে আজকে ভাবলাম ট্রাই করি। তো এইটা রইলো গন্ধরাজ মোমো আর এখানে রইলো স্টিম মোমো। তো চলো আজকের ব্লগটা এইটুখানি, দেখাবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে।